শাহজাহান, সন্দেশখালীর শাহজাহান আর তার ভাই এবার মায়ের ভোগে গেল। শাহজাহান আর তার ভাই আলমগীরের বিরুদ্ধে দুটো এফআইআর দায়ের করলো এবার সিবিআই 2019 সালের 8ই জুন ন্যাজাটে যে 3 জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে, সেই 3 জন বিজেপি কর্মীকে হত্যা করার মামলা হাইকোর্টে গেছিল। হাইকোর্টে এই পরিবাররা তারা সিবিআই তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে হাজির হয়েছিল। তারপরে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এবার সিবিআই 2টো এফআইআর দায়ের করেছে শেখ শাহজাহান সহ 25 জনের বিরুদ্ধে। এফআইআর হয়েছে ভয়ঙ্কর বিষয়ে, খুন, মারধর, রায়ট, অর্থাৎ দাঙ্গা বাঁধিয়েছে, রায়ট করেছে, চুরি, অস্ত্র আইন, সব কিছুতে আলমগীর, তার ভাই, এই শাহজাহানের ভাই আর একটা ক্রিমিনাল আলমগীর, ওই ক্রিমিনাল আলমগীর আর এই শেখ শাহজাহান, এদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবং সেই এফআইআরে এই 2টো এফআইআর হয়েছে। এই 2টো এফআইআরে শাহজাহান এবং তার ভাই সহ 25 জন, টোটাল 25 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এদের বিরুদ্ধে এবার কড়া অ্যাকশন নেবে শাহজাহান, তার ভাই। এদের মোটামুটি বাকি 25 জন যারা আছে প্রত্যেকেরই জীবন শেষ হবে। এবার যে এই যে 3 জনকে হত্যা করেছে বিজেপি কর্মী 2019 সালের 8ই জুন লোকসভা নির্বাচন পরবর্তী যে হামলা সন্দেশখালীতে করা হয়েছিল, এবং তারপরে আপনারা জানেন যে এই শাহজাহানের নেতৃত্বে ওখানে ইডির ওপর হামলা করা হয়েছিল। এই শাহজাহান, এই যে ক্রিমিনাল, এটা হচ্ছে একটা তোলাবাজ, এটা ড্রাগ পাচারকারী, মহিলা পাচারকারী, এই বাংলাদেশের জঙ্গি এই শাহজাহান গোটা ওই অঞ্চলে, সন্দেশখালী অঞ্চলে সন্ত্রাস তৈরি করে রেখেছিল। সেই শাহজাহানের বিরুদ্ধে এবার সিবিআই যে মামলা দিয়েছে, সেই মামলাতে এর বাঁচার আর কোনো সুযোগ নেই। এই শাহজাহান আমৃত্যু এবং তার ভাই, এদের আমৃত্যু এবার জেলে থাকতে হবে। এর ভাই আলমগীর আরেকটা ক্রিমিনাল, এগুলো সব আমৃত্যু জেলে পচে মরবে। এদের সেই অবস্থায় তৈরি হয়েছে। ফলে পশ্চিমবাংলার মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে। ভবিষ্যতে এই ধরনের বহু ক্রিমিনাল জঙ্গি গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই পদক্ষেপ নেবে। ধীরে ধীরে সিবিআই সেদিকে এগোচ্ছে এবং অনেকে মনে করছেন এই যে জঙ্গি যারা এই দেশে ঢুকে জঙ্গি কার্যকলাপ করছে, এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে হবে। সিবিআই সেই তদন্ত করছে এবং এফআইআর দায়ের করেছে। ফলে সন্দেশখালীতে আপাতত এই 25টা জঙ্গি তাদের পরমায়ু শেষের পথে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।